আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো আরবি টাইপিং সম্বন্ধে। আমি গত ২টি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আরবি টাইপিং করতে হয়, আরবি টাইপিং করার জন্য যে সমস্ত সেটিং রয়েছে সেই সমস্ত সেটিং এবং আপনারা কিভাবে ইংরেজি কিবোর্ডে আরবি টাইপিং করতে পারেন, অর্থাৎ কোন অ্যালফাবেটে কোন আরবি হরফ এবং আরবি টাইপিং করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় হরকতসমূহ রয়েছে সেই সকল বিষয়। তো আজকের এই ৩য় পর্বে আমি আপনাদের দেখাবো আরবি টাইপিং করতে গিয়ে আপনারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের যে সমস্যাগুলো আপনারা বলেছেন এই সমস্যাগুলো সমাধান করার। আর অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করব যে আরবি টাইপিং এর ক্ষেত্রে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন যাই কম্পিউটার স্ক্রিনে। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে আবারও স্বাগতম। তো প্রথমে আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটি কোরআনের আয়াত লিখেছি, জের জবর পেশ সবকিছু ব্যবহার করে। তো কম্পিউটারে আরবি টাইপ করার ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো বেশি হচ্ছে তা হচ্ছে হরকতজনিত সমস্যা, যেমন জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সুকুন তানবিন অথবা মদের হরফের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো, যেমন ৩ আলিফ মদ, ৪ আলিফ মদ বা কোরআনের আয়াতের শেষে যে চিহ্নগুলো, বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা হয়, তো এগুলোর ক্ষেত্রে আপনাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। তো আজকে আমি চেষ্টা করব যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আরবি টাইপিং এর ক্ষেত্রে যে সমস্ত চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো সবগুলো আপনাদেরকে দেখাতে এবং হাতে কলমে, যেন আপনাদের পরবর্তীতে আরবি টাইপিং ক্ষেত্রে আর কোনো সমস্যা না হয়। ওকে, তো এক্সপার্ট হওয়ার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা শুরু করি, লেখা শুরু করি। এক্ষেত্রে আমরা প্রথমে আরবিকে সিলেক্ট করলাম, এরপরে আমরা আরবি ফন্টটাকে সিলেক্ট করে দিব। ওকে, আমরা একটু সাইজটাকে বাড়িয়ে নেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো আমরা প্রথমেই হরকত দেখব, জের জবর পেশকে হরকত বলে। তো আমরা প্রথমে আলিফ লিখলাম এবং আলিফের উপরে জবর দেব। আমরা যদি জবর দিতে চাই কোনো হরফের উপরে, সেই ক্ষেত্রে আমরা কিউ প্রেস করব। ওকে, এবং শিফট প্লাস কিউ। ওকে, শুধু কিউ না, শিফট প্লাস কিউ। ওকে, তো আমরা আবার আরও একটি আলিফ লিখি এবং আলিফের যদি আমরা নিচে জের দিতে চাই সেই ক্ষেত্রে আমরা শিফট প্লাস এ প্রেস করব। এবং আমরা আরও একটি আলিফ লিখি, আমরা যদি আলিফের উপরে পেশ দিতে চাই, শুধু পেশ, সেই ক্ষেত্রে আমরা শিফট প্লাস ই প্রেস করব। ওকে, তো আমরা আবার দেখি যে আমরা যদি কোনো হরফ, যে কোনো হরফের উপরে জবর দিতে চাই সেই ক্ষেত্রে আমরা শিফট প্লাস কিউ। যদি আমরা বা লিখি, আমরা যদি বায়ের উপর জবর দিতে চাই সেক্ষেত্রে শিফট প্লাস কিউ। আমরা যদি বায়ের নিচে জের দিতে চাই, বা লিখলাম, বায়ের নিচে জের দিব, শিফট প্লাস এ। আমরা যদি বায়ের উপরে পেজ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখব শিফট প্লাস ই। ওকে, তাহলে আমাদের জবর জের পেশ, ওকে, হরকত আমাদের হয়ে গেল। ওকে, আমি আশা করি যে ভিডিওটি দেখার পর আপনাদের এই বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে। ওকে, তো আমরা এবার দেখব তানবিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ। ওকে, কিভাবে দিব? আমরা প্রথমে একটা আলিফ লিখলাম, আলিফের উপরে আমরা যদি দুই জবর দিতে চাই সেক্ষেত্রে আমরা শিফট প্লাস ডাব্লিউ দিব। ওকে, তাহলে আমাদের আলিফের উপর দুই জবর চলে আসবে। ওকে, আমরা এবার আলিফের উপরে দুই জের দিব। আলিফের উপর যদি দুই জের দিতে, আলিফের নিচে যদি আমরা দুই জের দিতে চাই সেই ক্ষেত্রে আমরা শিফট প্লাস এস প্রেস করব, তাহলে আলিফের নিচে দুই জের চলে আসবে। আমরা যদি আলিফের উপর দুই পেশ দিতে চাই, আপনি যে কোনো হরকতের উপরে দিতে পারেন, মানে আমি একটা হরকত দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আলিফের উপরে যদি দুই পেজ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শিফট প্লাস আর। ওকে, তাহলে আমাদের আলিফের উপরে দুই পেজ চলে আসবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং সেগুলো কিভাবে আমরা যে কোনো হরকতের উপর দিব সেটাই আমরা দেখলাম। ওকে, ধরুন আমরা তায়ের উপরে দুই জবর দিব, তাহলে আমরা কি করব? তাহলে আমরা শিফট প্লাস ডাব্লিউ প্রেস করব, তাহলে তায়ের উপর দুই জবর চলে আসবে। আবার আমরা যদি ধরেন তায়ের উপরে দুই জের দেই, শিফট প্লাস এস প্রেস করব, তাহলে তায়ের নিচে দুই জের চলে আসবে। এবং আমরা যদি তায়ের উপরে দুই পেজ দেই, ওকে, তাহলে আমরা শিফট প্লাস আর প্রেস করব, তাহলে দুই পেজ চলে আসবে।
সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খাড়া জবর দিবেন যে কোনো হরফের উপরে। যে কোনো হরফের উপরে খাড়া জবর দেওয়ার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটা হরফ নিতে হবে। হরফ নেওয়ার পর আমাদের কিছু ইউনিকোড ব্যবহার করতে হবে, যেমন 0670। তারপরে আমাদেরকে এই ইউনিকোডটা লেখার পরে আমাদের অল্টার এক্স প্রেস করতে হবে, তাহলেই আমাদের হরফের উপরে খাড়া জবর চলে আসবে। আমরা যদি খাড়া জের লিখতে চাই, তো আমরা যে কোনো একটা হরফ নিলাম। হরফ নেওয়ার পরে এখানে আমরা লিখব 0656। এই ইউনিকোডটা লেখার পরে অল্টার এক্স প্রেস করলেই হরফের নিচে আমাদের খাড়া জের চলে আসবে। আমরা এখন যদি উল্টা পেশ লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ধরুন আলিফ নিলাম, আলিফের উপরে আমরা উল্টা পেশ দিব, সেই ক্ষেত্রে আমরা লিখব 0657। ওকে, অল্টার এক্স। তাহলে আমাদের উল্টা পেশ চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো হরফের উপরে আমরা যদি হরফটা লেখার পরে ইউনিকোড ব্যবহার করে অল্টার এক্স প্রেস করি, তাহলে যে কোনো হরফের উপরে আমাদের খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ চলে আসবে। তাহলে আপনাদের সুবিধার্থে আমরা আরেকবার প্র্যাকটিস করি। অর্থাৎ আমরা আলিফের উপরে খাড়া জবর দিব, এই জন্য আমরা লিখব 0670। ওকে, 0670 দেওয়ার পর আমরা অল্টার এক্স প্রেস করব, তাহলে আমাদের আলিফের উপরে খাড়া জবর চলে আসবে। আলিফের নিচে আমরা যদি খাড়া জের দিতে চাই, আমরা লিখব 0656 অল্টার এক্স। ওকে, অল্টার এক্স প্রেস করব, তাহলে আমাদের আলিফের নিচে খাড়া জের চলে আসবে। আমরা যদি আলিফের উপরে উল্টা পেজ দিতে চাই, আমরা লিখব 0657 অল্টার এক্স। ওকে, উল্টা পেজ চলে আসলো। ওকে, তো আমরা খাড়া জবর, খাড়া জের উল্টা পেজ আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে সুকুন বা তাসদিদ আমরা কিভাবে লিখব। তো আপনারা চাইলে দুইভাবে তাসদিদ লিখতে পারেন। একটা আমাদের কিবোর্ড থেকে লিখতে পারেন, অথবা ইউনিকোড ব্যবহার করে লিখতে পারেন। ধরুন আমরা বা লিখলাম, বায়ের উপরে আমরা যদি তাসদিদ দিতে চাই, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ট্যাবের উপরে একটা বাটন আছে, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে তাসদিদ চলে আসবে। অথবা আপনি ইউনিকোড ব্যবহার করে চাইলেও তাসদিদ লিখতে পারেন। এই জন্য আপনাদের লিখতে হবে 0651, লিখে অল্টার এক্স প্রেস করলে তাসদিদ আপনি পেয়ে যাবেন। তো আমরা আরেকবার আপনাদের সুবিধার্থে মনে করে দিই, আপনি চাইলে কিবোর্ড থেকে ট্যাবের উপরের দিকে কোটেশনের মতো একটা বাটন আছে, যেখানে আপনি শিফট প্রেস করলে তাসদিদ আপনি পেয়ে যাবেন। ওকে, বা আমরা যেই বাটন থেকে জাল লিখি, সেখান থেকে শিফট প্রেস করে যদি জালের বাটনে ক্লিক করি, তাহলে আমরা তাসদিদ পেয়ে যাব। অথবা আমরা তাসদিদ লেখার জন্য ইউনিকোড ব্যবহার করতে পারি। তাসদিদ লেখার জন্য ইউনিকোড হচ্ছে 0651 অল্টার এক্স, তাহলে তাসদিদ পেয়ে যাব। ওকে, তো আমরা যদি সুকুন দিতে চাই যে কোনো হরফের উপরে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তো আমরা ধরুন আলিফ লিখলাম, আলিফ লেখার পর আলিফের উপরে সুকুন দিতে চাইলে আমরা শিফট প্লাস এক্স প্রেস করলে সুকুন পেয়ে যাব। অথবা আমরা যদি ইউনিকোড ব্যবহার করে সুকুন লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 0652। ওকে, এরপর অল্টার এক্স দিলে সুকুন পেয়ে যাব। অথবা আমরা আরও একটি সুকুন দেখতে পাই, সেটি যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রথমে আমরা একটা হরফ লিখে নিই। ধরুন আমরা বা লিখলাম, বায়ের উপরে সুকুন দিব। এরপরে আমাদের লিখতে হবে, এখানে একটা ইউনিকোড লিখতে হবে। ইউনিকোডটি হচ্ছে 065B লিখতে হবে। বি লেখার জন্য আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, এবং এখান থেকে আমরা বি লিখব। বি লেখার পরে আমরা যদি অল্টার এক্সপিরিয়েন্স করি, তাহলে আমাদের বায়ের উপরে সুকুন চলে আসবে। ওকে, তো আমরা আবার এটাকে আরবি করে নিই। তো আমাদের তাসদিদ সুকুন দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ আমরা কিভাবে লিখতে পারি। ওকে, তো 3 আলিফ মদ আমরা ব্যবহার করব। প্রথমে আমরা একটা হরফ লিখি, যেমন আমরা আলিফ লাম মিম লিখি, আলিফ লাম মিম। ওকে, তো আমরা আলিফ লাম মিমের উপরে যদি 3 আলিফ মদ অথবা 4 আলিফ মদ দেই, তাহলে দেখতে কিরকম হয় ব্যাপারটা। ওকে, তো প্রথমে আমরা এখানে 4 আলিফ মদ ব্যবহার করি। তো 4 আলিফ মদ ব্যবহার করার জন্য আমাদেরকে যে ইউনিকোডটা ব্যবহার করতে হবে, তা হচ্ছে 0653। ওকে, 0653 অল্টার এক্সপ্রেস করলে আমাদেরকে 4 আলিফ মদ আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা অন্য যে কোনো ধরুন আলিফের উপরে 4 আলিফ মদ লিখতে চাই, যে আলিফের উপরে আমরা 4 আলিফ মদ দিব, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিসের জন্য আবারও বলছি 0653। ওকে, 0653 দেওয়ার পর অল্টার এক্সপ্রেস করলে আমরা 4 আলিফ মদ পেয়ে যাব। এবং আমরা এখন দেখব যে 3 আলিফ মদ আমরা যদি কোনো অক্ষরের উপর দিতে চাই, ধরুন তায়ের উপরে আমরা 3 আলিফ মদ দিব, এর জন্য আমাদেরকে লিখতে হবে 06
আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে 06E4। ওকে, 06E4 অল্টার এক্স যদি দেই তাহলে আমাদের তায়ের উপরে 3 আলিফ মদ চলে আসবে। ওকে, তো আমরা আবার আরবি করে নিচ্ছি। আমরা অন্য একটি অক্ষর লিখি, ধরুন আমরা লাম লিখলাম, লামের উপরে আমরা যদি 3 আলিফ মদ দিতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 06, ফন্ট চেঞ্জ করে নিয়ে আমাদের এখানে, আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন, নিয়ে এখান থেকে লিখতে হবে E4। ওকে, অল্টার এক্স দিলে আমাদের লামের উপরে 3 আলিফ মদ চলে আসবে। ওকে, তো আমরা এটাকে আরবি করে নিলাম। তো অনেকেই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যে আলিফ লাম মিম দেখি তার উপরে সবগুলো অক্ষরের উপরে একসাথে মদের হরফ থাকে এবং সবগুলো অক্ষরের উপরই মদের হরফ থাকে, এটা কিভাবে লিখি? আপনারা যদি এটা করতে চান সুপার মার্ক, তাহলে ধরুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আলিফ লাম মিম লিখলাম এবং এই সবগুলো অক্ষরের উপরে আমরা একটা চিহ্ন দিব, টানের চিহ্ন, তো এটাকে সুপার মার্ক বলে। তো এটা লেখার জন্য আপনাদের লিখতে হবে 0605, অল্টার এক্সপ্রেস করবেন, সবগুলো অক্ষরের উপরে একসাথে আপনারা এই চিহ্নটা পেয়ে যাবেন। ওকে, এটা আমাদের একটা বিষয় হলো, এটা গুরুত্বপূর্ণ। এটা লেখার জন্য আমি আরেকবার দেখে দিচ্ছি আপনাদের মনে রাখার জন্য। আমরা আরেকটা পেজে দেখি। তো সবগুলো অক্ষরের উপর একসাথে যদি মদের চিহ্নটা চাই, এই জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে, আমরা আলিফ লাম মিম লিখি, আলিফ লাম মিম, এবং এই অক্ষরগুলোর উপরে আমাদের সবগুলো এই অক্ষর সবগুলো হরফের উপরে আমাদের মাদের হরফ লাগবে। এই জন্য আমরা ব্যবহার করব 0605, তারপর আমরা অল্টার এক্সপ্রেস করব, তাহলে আমাদের সবগুলো অক্ষরের উপরে মাদের হরফ চলে আসলো, যেটা আমরা সচরাচর কোরআন শরীফে দেখি। ওকে, এরপরে আমাদের যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য আমাদের কিছু ইউনিকোড আছে যা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো এগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে চান, আমরা যখন আরবি টাইপিং করি তো আমাদের তো অনেক কাজগুলো অনেক দ্রুত করতে হয়, এই জন্য খুব সহজে যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে চান তো আপনাদেরকে ফন্ট প্রথমে চেঞ্জ করে নিতে হবে, তারপর আপনারা লিখবেন FD, তারপর অল্টার এক্সপ্রেস করবেন, তো আপনাদের সামনে অটোমেটিক বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসবে। ওকে, তো আপনাদের সুবিধার্থে আরেকবার বলতেছি, FD, তারপর আপনার অল্টার এক্সপ্রেস করবেন, আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির চলে আসবে। এরপর আপনি যদি আল্লাহু লিখতে চান সেক্ষেত্রেও একটি ইউনিকোড আছে, সেটা হচ্ছে FDF2, অল্টার এক্স যদি প্রেস করেন তাহলে আপনাদের সামনে আল্লাহু চলে আসবে। ওকে, তো আমরা আরও একবার আপনাদের মনে রাখার সুবিধার্থে বলছি, যদি আপনি আল্লাহু লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন FDF2, যদি অল্টার এক্স প্রেস করেন তাহলে আপনাদের সামনে আল্লাহু চলে আসবে। ওকে, তো এবার আমরা দেখব কিছু বিশেষ চিহ্ন যা আমাদের কোরআনের আয়াতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমটি লিখে নেই, FD অল্টার এক্স। ওকে, তো আমরা ধরে নিলাম যে এটি একটি কোরআনের আয়াত। তো এটার শেষে আমরা একটা চিহ্ন দিব, তো আমরা লিখবো এখানে, আমরা একটা চিহ্ন দিব যে এটা আয়াত শেষ, বা এটা আয়াত শেষে একটা নাম্বার দিব বা সংখ্যা দিব, একটা চিহ্ন দিব। আমরা এখন একটা ইউনিকোড ব্যবহার করব 06DD অল্টার এক্স। ওকে, তো এখানে একটা চিহ্ন চলে আসছে। তো কমেন্টে এক ভাই আমাদের খুব প্রশ্ন করেছিলেন যে ভাই এই চিহ্নর ভিতরে যে কোনো সংখ্যা আমরা কিভাবে লিখব, ওকে, বা এই চিহ্নর ভিতরে কিভাবে সংখ্যা বসাতে হয়। তো এই বিষয়টা আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া এটা খুবই একটা ইজি ব্যাপার, তো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখানে সংখ্যা দেওয়ার জন্য আপনাকে জাস্ট মনে রাখতে হবে 066, এরপর আপনি যেই সংখ্যা লিখতে চান, আমরা যেমন 0 থেকে 9 পর্যন্ত জানি, আরবি হরফগুলো আপনি সেম লিখতে পারবেন, খালি প্রথমের এই তিনটে অপশন আপনি মনে রাখবেন। 066, ধরেন আমরা 5 লিখতে চাই, সেই ক্ষেত্রে এখন আপনি যদি অল্টার এক্স প্রেস করেন এখানে আপনি 5 চলে আসবে। ওকে, তো এটা ইংরেজি অপশন করা আছে, এই পাশ থেকে আমরা এন্টার দিয়ে পরের লাইনে যাই। ওকে, তো আমি আবারও আপনার জন্য বলছি 06GD, এবং সবার জন্যই বলছি, যদি আমরা এগুলোর ভিতরে যে কোনো সংখ্যা নিতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা প্রথমে তিনটা অপশন মনে রাখবেন, যেমন 066, এরপর আপনি আরবি হরফের যেই হরকতটাই লিখতে চান বা যেই সংখ্যাটাই লিখতে চান, ধরুন আপনি 2 লিখতে চান
তো এখানে 2 দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে অল্টার এক্স যদি প্রেস করেন এখানে 2 চলে আসবে। ওকে, তো অনেকে এক ভাই বলছিলেন যে ভাই শিফট প্লাস করে 1 দিলে তো আরবি অক্ষরগুলো লেখা যায় না বা আরবি সংখ্যাগুলো লেখা যায় না। ওকে, তো আমি হয়তো আমার কোনো ভিডিওতে দেখাইনি যে শিফট প্লাস করে প্রেস করে 1 দিলে আরবি হরফগুলো লেখা যায়। ওকে, তো আপনি যদি আরবি হরকতগুলো লিখতে চান বা আরবি সংখ্যাগুলো লিখতে চান, সেগুলো আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে লিখবেন। আর আপনি যদি ইউনিকোডের মাধ্যমে লিখতে চান, প্রথমে আপনি 066 এই 3টা সংখ্যা মনে রাখবেন। এরপরে আপনি যেই হরফটা লিখতে চান, যদি আপনি লিখতে চান 0, তাহলে এখানে 0 দিয়ে অল্টার এক্স প্রেস করবেন, তাহলে এখানে 0 পেয়ে যাবেন। আবার যদি আপনি লিখতে চান 1, তাহলে আপনি 1 দিয়ে অল্টার এক্স পেলে 1 পেয়ে যাবেন। আবার যদি আপনি লিখতে চান 2, তাহলে 0662 দিয়ে অল্টার এক্স প্রেস করবেন, 2 পেয়ে যাবেন। যদি আপনি 3 লিখতে চান 0663 দিবেন, অল্টার এক্স দিবেন, 3 পেয়ে যাবেন। আপনি যদি এভাবে 9 লিখতে চান 0669 দিবেন, অল্টার এক্স দিবেন, আপনি 9 পেয়ে যাবেন। আরবি হরফ লেখার জন্য আপনার যেই চিহ্নগুলোর প্রয়োজন বা যেই সংখ্যার প্রয়োজন, আপনি এইভাবে সবগুলো সংখ্যাই পেয়ে যাবেন। ওকে, তো আরবি সংখ্যার ব্যাপারটা আমি বললাম ইউনিকোডের মাধ্যমে। আমার মনে হয় যে সেটিং এর গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম আরবি সংখ্যা লেখার জন্য, ওই ব্যাপারটার চেয়ে এই ব্যাপারটা অত্যন্ত সহজ এবং অনেক সহজ। আরবিতে আরও কিছু অনেক বিশেষ চিহ্ন আছে, যেমন স্টার যেভাবে লিখতে হয় 066 অল্টার এক্স দিলে স্টার কোরআনের আয়াতে অনেক জায়গায় ব্যবহৃত হয়। এবং এক ভাই বলেছিলেন যে ভাই যে কোনো হরকতের উপরে আমরা সদ, জিম, মিম বা লাল মালিক দেখতে পাই, এগুলো কিভাবে লিখবো। তো এই বিষয়গুলো হচ্ছে, এগুলো সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেক দীর্ঘ হয়ে যাবে, অনেক দীর্ঘ ভিডিও আপনারাও দেখতে চাইবেন না। তো এগুলো আসলে গুগল থেকে বা অন্য কোথাও থেকে ইউনিকোডগুলো আপনার যদি ডাউনলোড করে আপনার প্রয়োজনীয়গুলো লিখে নেন, সেই ক্ষেত্রে আপনাদের আরবি টাইপিংয়ের ক্ষেত্রে অনেক সহজ হবে। ওকে, তো আমি তাও দুই একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন যে কোনো হরকতের উপরে যদি আপনি জিম দিতে চান, ওকে, ধরুন আমরা বায়ের উপরে জিম দিব কোনো আয়াতের সুবিধার্থে, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে 06। ওকে, তারপরে আমাদের আবার ফন্ট চেঞ্জ করতে হবে। এরপরে আমাদেরকে লিখতে হবে DA। ওকে, তারপর যদি আমরা অল্টার এক্স প্রেস করি তাহলে বায়ের উপরে জিম চলে আসবে। এরকম অনেকগুলো অপশন আছে। যেমন অন্য যে কোনো হরফ যদি লিখতে চান, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা লিখবো লাম আলিফ দিতে চান যদি কোনো 06G8। ওকে, তো আপনি যদি যে কোনো অক্ষরের উপর মিম দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন 06D8। ওকে, বা আপনারা অনেক সময় দেখবেন যে 061E। ওকে, দেওয়ার পরে অল্টার এক্স দিবেন। অনেক আয়াতের মাঝে এই ধরনের চিহ্ন থাকে। তো আপনারা এই সবগুলো বিষয় গুগলে আপনারা পেয়ে যাবেন। ইউনিকোড লিখে সার্চ দিলে সবগুলো ইউনিকোড আপনারা পেয়ে যাবেন। অথবা আপনাদের সুবিধার্থে আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা এই ধরনের PDF দিয়ে দিব, যে এখান থেকে আপনারা নিতে পারেন। অথবা আপনারা এখানে ইনসার্ট আছে, ইনসার্টে সেই সিম্বল লেখা আছে, এই সিম্বলে এসে ক্লিক করলেও এই সবগুলো বিষয় আপনারা একসাথে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনার প্রয়োজনীয় যেই বিষয়টা আছে সেটা আপনি এখান থেকে চাইলে খুঁজে নিতে পারেন। আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন। এই ব্যাপারটা আমি গত ভিডিওতে বলেছিলাম, হয়তো বা আপনারা খেয়াল করেন নাই সেইভাবে। তো এখান থেকে আপনার চাইলে এখানে সব দেওয়া আছে, তো এখান থেকে চাইলেও আপনারা নিতে পারেন। ওকে, তো ভিউয়ার, আশা করি আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই ভিডিও দেখার পরেও আপনাদের যদি হরকত, জের, জবর, পেশ, তাজদিদ এই সকল ব্যাপারে যে কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার, বা আরও নতুন কিছু জানার থাকলে সেটাও আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে জানানোর। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।